নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম তোমাদের সাথে শেয়ার করব। সেটা মোচার চপ। মোচা আমি কেটে ধুয়ে হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম, সেটা এবার জলটা ঝরিয়ে নিলাম যাতে কালো না হয়। এবার তাতে আমি কুকারে মোচাটা সেদ্ধ করে নেব। একটা সিটি মারবো, মেরে আমি মোচাটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব। এবারে দিয়ে দেবো তেলের ওপর বাদাম দিয়ে দেবো। বাদামটা লাল লাল করে ভেজে সেই তেলে আমি এবারে হিং ফোড়ন দেবো। হিং ফোড়ন দিয়ে সেদ্ধ করা যে মোচাটা আমি একটু কষাবো। ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবারে আর একটু কষিয়ে তার ভিতরে আমি দেবো সেদ্ধ করা আলু, একটু লবণ, হলুদ, একটু নুন, চিনি, আর এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা দেবো যাতে আমার মোচাটা বাইন্ডিং হয়। সেদ্ধ করা আলুটা ভালো করে ম্যাশ করে দিতে হবে যাতে না শক্ত থাকে বা গুলটি যাতে না পাকিয়ে যায়। ভালো করে খুন্তি দিয়ে আমি সেই সেদ্ধ করা আলুটা আমি মোচাটার সাথে মিশিয়ে দেবো। আগের থেকে যে আমি ভেজে রেখেছিলাম বাদামটা, এবার সেটা মিশিয়ে দেবো এবং একটু মন্ডটাকে শক্ত করার জন্য, টাইট করার জন্য আমি একটু ব্রেডগ্রাম ইউজ করব। আমার পুরটা মোটামুটি রেডি। এবারে আমি ময়দা একটু গুলিয়ে নিয়েছি পাত্রে, আর পুরটা আমার ঠান্ডা হয়ে গেলে আমি যেরকম ইচ্ছা আমি শেপ দেবো। আমি ছোট ছোট ওভাল শেপ দিয়েছি, সেই শেপটা দিয়ে আমি এবারে ময়দার গোলাতে একটু চোবাবো। গোলাতে চুবিয়ে ব্রেডগ্রামসে কোট করব। আমি ডবল কোট করেছি, তোমরা সিঙ্গেল কোটও করতে পারো। একবার ময়দাতে চুবিয়ে সেটা ব্রেডগ্রামসে দিয়ে আবার সেটাকে আবার একবার ময়দার গোলাতে দিয়ে সেটাকে আবার ডবল কোট দিলে খেতে খুবই খাস্তা এবং মুচমুচে হবে। আমি সমস্ত চপগুলো এইভাবেই তৈরি করে সেট হতে দিয়েছি, একটু টাইম দিয়েছি যাতে ওটা সেট হয়ে যায়। তারপর রিফাইন তেল গরম করে এবারে আমি ভেজে নেব। রিফাইন তেল আমার গরম হয়ে গেছে, চপটা আমি আস্তে আস্তে দেব এবং একটু সময় দিয়ে গ্যাসটাকে একটু মিডিয়ামে রাখবো। হাইতে দিলে তাড়াতাড়ি ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা নরম থাকবে, সেই জন্য একটু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে লাল লাল করে চপটা ভেজে আমি তুলে নেব এবং পরিবেশন করব।